নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1 নম্বর সেট আলোচনা করার আগে তোমাদের সিলেবাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সিলেবাস, অর্থাৎ কোন কোন ইতিহাসে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং প্রশ্নের বিন্যাসটা কীরকম একটু জেনে নাও। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 3টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 3টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 3টি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 10টি এমসিকিউ প্রশ্ন থাকবে, তোমার 10টি উত্তর দিতে হবে। 6টি এসএকিউ প্রশ্ন উত্তর থাকবে, 6টি উত্তর দিতে হবে। আর 5টি 2 নম্বর প্রশ্নের মধ্যে 4টি উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে বিশ্লেষণ ধরনের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান, অর্থাৎ এখানে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 8 নম্বরে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 2টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই করে তোমাদের মোট ইতিহাসের প্রশ্ন হচ্ছে 40 নম্বরের। 388 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র সেটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে কার্ডিনাল রিচলু ছিলেন অপশান এতে রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। 2 নম্বরে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ 1740 থেকে 48 খ্রিস্টাব্দ সংগঠিত হয় অপশান বিতে পঞ্চদশ লুইয়ের আমলে। 3 নম্বরে লোক্স রেক্স কথাটির অর্থ হল অপশান সিতে সাক্ষাৎ আইন। পরের প্রশ্ন 4 নম্বরে ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন অপশান বিতে মিরাবো। 5 নম্বরে যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন, তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টদের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়? অপশান এতে রাজা চতুর্দশ লুইয়ের। 6 নম্বরে ট্রাফালগার যুদ্ধে সংঘটিত হয়েছিল অপশান বিতে 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। 7 নম্বরে নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন অপশান বিতে ভাই জেরোমকে। 8 নম্বরে মিত্রশক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? অপশান এতে ফন্টেব্লুর সন্ধি 1814 খ্রিস্টাব্দে। তারপরে 9 নম্বরে জুনটা হলো অপশান বিতে বিদ্রোহী প্রতিরোধ সমিতি। 10 নম্বরে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল অপশান এতে প্রজাতান্ত্রিক। এরপরে বিভাগ ক্ষয়ে 2.এতে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট, ইস্তাহারটিকে প্রকাশ করেন অ্যাবেসিয়াস। 2 নম্বরে ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটিকে রচনা করেন রুশো। 3 নম্বরে সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার কৃতির প্রবর্তন করেন? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বর কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়? লাইপজিগের যুদ্ধকে। বিদ্যাকে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম হচ্ছে বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে তাদের শিরচ্ছেদের বদলে ফাঁসি দেওয়া হতো, এটা মিথ্যা। সঠিক উত্তরটি হল শিরচ্ছেদই দেওয়া হতো। 2 নম্বরে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন, এটা মিথ্যা। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটান তিনি।
এরপরে বিভাগ গয়ে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম হচ্ছে প্যারি কমিউন কাকে বলে। প্রশ্নের উত্তরগুলো আমি রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই প্যারি কমিউন কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে সাঁকুলোত কাদের বলা হতো। এখানে অনেকগুলো পেজ নাম্বার রয়েছে, দেওয়া আছে, তোমরা যে কোনো যেখান থেকে বারো করতে পারো। এই যে পেজ নম্বরগুলো থেকে আমি লাস্টে দেখাচ্ছি 53-18। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো। উত্তরটি দেখো, পোড়ামাটি নীতি কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম রয়েছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো। সফলতার দিকগুলি অর্থাৎ সুফলগুলি লক্ষ্য করো, যে 1, 2, 3, 4, 5 রয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর টেনিস কোর্টের শপথ কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। তারপর দেখো, এতটা পর্যন্ত করবে, লিখবে। পরের প্রশ্ন, বিভাগ মতে 5 দাগে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর লেখো। প্রথম হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যের যুক্তি সহ আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বা তোমরা এখান থেকে শুরু করতে পারো, এই যে প্রথম থেকে ভূমি একটু বড় হয়ে যাবে তখন এখান থেকে শুরু করে তোমাদের পরপর দেখাচ্ছি, দেখে নাও। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের কারণ কি ছিল এবং এই রাজত্বের সংগঠন কিরূপ ছিল। উত্তরটি তোমরা প্রথম প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা করবে। তারপরে সন্ত্রাসী রাজত্বের প্রধান সংগঠক রয়েছে, তো এই রাজত্বের সংগঠন কিরূপ ছিল, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন। আচ্ছা, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, পূর্ব লক্ষ্য করে দেখাচ্ছি। 3 মার্কের বলেছে। এতটা লিখবে। তারপর আরও একটু বাকি আছে, লক্ষ্য করো। ব্যর্থতার কারণ, মহাদেশীয় ব্যর্থতার কারণ হচ্ছে, এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।